শিক্ষক বাবার ঘরে জন্ম তার, অভাবের সংসারে ঠিকমতো খাবার জুটত না 3 বেলা। বড় ভাই বাবা সহ 3 জন মিলে ভাগ করে খেয়েছেন একটি পাউরুটি। করোনাকালে ঘরবন্দি থাকা 18 বছরের সেই তরুণ শখের বশে শুরু করেন ভিডিও কন্টেন্ট বানানোর কাজ। নিজের মুঠোফোনে নানা রকমের ভিডিও বানাতেন তিনি, কিন্তু কেউ দেখতো না তার এসব ভিডিও, তাই ভিউ হতো না তেমন। হঠাৎ ওই তরুণের জীবনে আসে স্বর্ণা নামের একটি মেয়ে। মুহূর্তের মধ্যে বদলে যেতে থাকে তার জীবন। হাজার হাজার মানুষ দেখতে শুরু করে তার ভিডিও। এখন ফেসবুকে প্রায় মিলিয়ন মানুষ ফলো করেন তাকে। নুরুজ্জামান কাফি থেকে তিনি হয়ে উঠেছেন কাফি ভাই। আমি রান্নায় মানহীন কোনো উপাদানের সাথে আপোষ করি না। নারী আর নানান আপোষহীন এক নাম। একটা রুটি দিয়ে আমি আর আমার বাবা আমার ভাই 3 জন খেয়ে রাত কাটাইছি, এরকম একটা রাত গেছে। করোনার সময় মানুষজন ঘরবন্দি, তখন দেখলাম মানুষজন ভিডিও টিডিও বানায়, তখন আমিও দেখে গেছে একটু শুরু করলাম। স্বর্ণা হচ্ছে ওই করোনার পরপর থেকেই মানে ফেসবুক ফ্রেন্ড ছিল, তো সে আমার এই দুষ্টুমি ফিল্মগুলো পছন্দ করতো। সে আমার ভিডিও, যেই ভিডিওটা তার কাছে বেশি ভালো লাগতো সে সেই ভিডিওটা শেয়ার করত। কাফির করা ভিডিওগুলো নিজের ফেসবুকে শেয়ার করতেন স্বর্ণা, এতেই তার ভিউ বেড়ে যায় কয়েক হাজার গুণ। প্রোফাইলে ভিডিওটা আপলোড করলে 400-500 ভিউ হতো, সে শেয়ার করলে 4000-5000 হয়ে যেত। সেই 19 সালে 20 সালের কথা, সেই সময় 4-5 হাজার ভিউজ হওয়া মানে বিশাল ব্যাপার ছিল। স্বর্ণাকে উদ্দেশ্য করে একটি ভিডিও বানিয়েছিলেন কাফি। সেখানে তিনি বলেছিলেন, স্বর্ণা রোজার ঈদে একটা লাল পাঞ্জাবি কিনে দিও, যদি তুমি কিনে না দাও সম্মান গেলে তোমার যাবে, আমার কিছুই হবে না। শেষরামি করো না, রোজার ঈদে একটা লাল পাঞ্জাবি দিও। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তে ভাইরাল হয়ে যায় তার সেই ভিডিওটি। কিন্তু এই ঘটনার পর স্বর্ণা হারিয়ে যায় কাফির জীবন থেকে। ফেসবুকে ব্লক করেন তাকে। স্বর্ণা নামের সে মেয়েটির সাথে আর কোনো দিনই দেখা হয়নি কাফির। সমুদ্র পাড়ে দাঁড়িয়ে আমি স্বর্ণা বলে চিল্লান দিয়েছিলাম যে স্বর্ণা রোজার ঈদে আমার একটা লাল পাঞ্জাবি দিও, তুমি যদি না দাও মান সম্মান গেলে তোমার যাবে, আমার কিছু হবে না। দেশে বর্তমানে কন্টেন্ট ক্রিয়েশনের বেশ আলোড়ন তৈরি করেছেন কাফি। তিনি যেমন জনপ্রিয়, তেমনি জনপ্রিয় সঙ্গীত আর কুকুরটিও। সেজন্য সুবিধার্থে অটোরিক্সা ব্যবহার করা হয়। অটোরিক্সা মূলত বরিশালের আঞ্চলিক ভাষায় একটু রং মাখিয়ে হাস্যরস্যভাবে ভিডিও তৈরি করেন কাফি। ভিডিওগুলো হাস্যরসে ভরা থাকলেও দেশের সংকটময় পরিস্থিতি সহ নানা অসঙ্গতি, দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদ থাকে তার প্রতিটি ভিডিওতে। প্রতিবাদী আমার সবসময় ফোকাস করে যে আমি প্রতিবাদী কথাটা বলবো, বা সরাসরি এমন সিচুয়েশন তৈরি হয় যে সবসময় হক কথা বলা যায় না, ঘুরে পেঁচে বলতে হয়। তো আমি সবসময় পিওর অথেন্টিক রিয়েল কথাটা বলার চেষ্টা করি। সমাজের নানা অসঙ্গতি নিয়ে কথা বললেও নিজের জীবনে লুকিয়ে আছে তার প্রেমিকার দেয়া আঘাতের দাগ। তাই আক্ষেপ থেকে তিনি বলেছিলেন, আমি আমার প্রাক্তনকে কোনো দিনই ক্ষমা করব না। ক্ষমা করতে চাই না, কারণ আমি তাকে অসম্ভব ভালোবাসি, আমি তাকে অসম্ভব মিস করি। প্রাক্তনের ভালোবাসায় ভরসা না পেলেও নিজের বাবা মায়ের প্রতি অগাধ ভালোবাসা রয়েছে কাফির, তাই অজান্তেও কষ্ট দিতে চান না তাদের। এটা আমি ভাবতেই পারি না যে আমার বাবা মাকে আমি কখনো বৃদ্ধাশ্রমে দেবো। আল্লাহ তাআলা ওইরকম মেন্টালিটি আমার না, কারণই না। দেখ, বাবা মা না থাকলে তো পৃথিবীতে আসতে পারতাম না। কাফি বর্তমানে ঢাকার একটি কলেজে ইংরেজি বিষয়ে পড়াশোনা করছেন। কন্টেন্ট ক্রিয়েশনের পাশাপাশি আরও কিছু বুক ভরা স্বপ্ন রয়েছে তার। ছোটবেলায় গ্রামে বেড়ে ওঠা কাফি ভাই একসময় একটি পাউরুটি তার বাবা ও ভাইয়ের সাথে ভাগ করে খেতেন। কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে আজ সারা দেশে পরিচিতি পেয়েছেন তিনি। ঢাকার একটি স্বনামধন্য কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী কাফি ভাই স্বপ্ন দেখেন একজন ব্যবসায়ী হবেন। জনি রায়হান, কালবেলা।